আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, তুমি বলো যে প্রাণীকে সমস্ত কর্ম এইভাবে করা উচিত যেন ও ভগবানের পুজো করছে, অথবা লোক কল্যাণের জন্য কোনো যজ্ঞ করছে, যেমন ধর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ ইত্যাদি। তাহলে হে মাধব, আমাকে পাঠ দেখাও এবং আমাকে এটা বলো, আমার জন্য কোন যজ্ঞ উচিত হবে? রণযজ্ঞ। রণযজ্ঞ? হ্যাঁ পার্থ, তুমি একজন ক্ষত্রিয়। ধর্মের রক্ষা করার জন্যই শস্ত্র ধারণ করে তুমি এই যুদ্ধভূমিতে এসেছো। সেই জন্য এই সময় তোমাকে সবচেয়ে প্রথমে রাজযজ্ঞই করা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত। এই কৃষ্ণের বাঁশির টান যুদ্ধের ওপরেই এসে ভেঙে পড়ে। দেখতে পাচ্ছ কি সঞ্জয়, নিজের বাঁশি দিয়ে কৃষ্ণ একটি নতুন সুর শোনাচ্ছে। কেউ এটা স্বীকার করবে কি যুদ্ধকে ও রণযজ্ঞ বলছে? হে পার্থ, কর্মযোগীর জীবনও একটি যজ্ঞের মতোই। সেই জন্য তুমিও আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের ধর্ম পালন করো, যুদ্ধ করো। হে পার্থ, যদি তুমি ধর্মের জন্য যুদ্ধরূপী যজ্ঞ করো, তাহলে অন্য লোকেরাও তোমার থেকে ধর্মের প্রেরণা নেবে। কারণ শ্রেষ্ঠ পুরুষ যা যা আচরণ করে, অন্যান্য পুরুষেরা ওই ধরনেরই আচরণ করে। সবাই ওরই অনুসরণ করে, কারণ বড়দের অনুসরণ ছোটরা তো করেই। হে অর্জুন, আমার দিকে তাকাও। যদি আমিও নিরপেক্ষ হয়ে নিষ্ক্রিয় হয়ে যাই, ন্যায়ের সমর্থন না করি, অন্যায়ের প্রতিরোধ না করি, তাহলে লোকেরাও আমার অনুসরণ করে নিষ্ক্রিয় হয়ে যাবে, কর্মকে ত্যাগ করে দেবে। আর এই লোকের সমস্ত বিধান অস্তব্যস্ত হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। সেই জন্য শ্রেষ্ঠ লোকেদের অন্য লোকেদের অধর্মের হাত থেকে বাঁচানোর আর ধর্মের রাস্তায় আনার জন্য আদর্শ কর্মের উদাহরণ দেখাতে হয়। আমিও এই উদ্দেশ্যেই কর্ম করি। এই জন্য করি না যে আমাকে কর্ম করে কিছু পেতে হবে আর সাধ্য কাজকে করে ফল পেতে হবে।
সব তো আমার বশে আছে। यद्यदा चरति श्रेष्ठस्य तत् देवे तरो जनः सयत् प्रमाणम कुरुते लोकस्तदनु वर्तते। ना मे पार्थास्ति कर्तव्यम त्रिषु लोकेषु किंचन नान वाप्तम वाप्तव्यम वर्त एव च कर्मणि। श्रेष्ठ पुरुष जिस पथ पे गमन करे चलते हैं सभी पद चिन्हों पे उनके। उनका दिया प्रमाण बनता है लोक धर्म, आचरण करें सब उन्हीं को देख सुन के। मेरे लिए कोई कर्तव्य न अप्राप्य कुछ, फिर भी मैं चलता हूँ कर्म पथ चुन के। ऐसा न करूँ तो बड़ी हानि होगी पार्थ, क्योंकि मुझी को आदर्श माने प्राणी त्रिभुवन के। হে পার্থ, অহংকারী মানুষ মনে করে যে ও নিজেই কর্ম করছে, কিন্তু বাস্তবে এর কর্তা সাক্ষাৎ ঈশ্বর। ঈশ্বরই তোমার থেকে কর্ম করাচ্ছে। এটা মনে করে তুই নিজের সমস্ত কর্ম আমাকে অর্পণ করে দে। কর্মফলের আশা ছেড়ে যুদ্ধ করো। অর্জুন, তুমি আমার মিত্র, সখা তুমি, তা সত্ত্বেও মোহ মায়ার অধীনে কি করে এসে গেছো? মনে রেখো পার্থ, যে অধর্মীদের সাহায্য করে তাদেরও ধ্বংস অধর্মীদের মতোই হয়, আর যে তোমার মতো ধর্মের রাস্তা ছেড়ে বেরিয়ে যায় এবং ধর্মের পথে যারা চলছে তাদের সাহায্য করে না, ও অজ্ঞতার কারণে অধর্মেরই সমর্থন করে, ও ধর্মীদের সাহায্য করে। সেই জন্য তুমি অস্ত্র ফেলে দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের না অন্যায় দুর্যোধনের সমর্থন করছো। হে অর্জুন, তুমি মহাত্মা, যে অন্যদের জন্য বেঁচে থাকে আর অন্যদের জন্যই মরে যায়। ও নিজের জীবন এবং মৃত্যু দুটোই লোক কল্যাণের জন্য অর্পণ করে দেয়। সেই জন্য তোমাকেও লোক কল্যাণের জন্য জীবন মৃত্যুর অবস্থা থেকে ওপরে উঠে ভাবা উচিত এবং নিষ্কাম কর্ম করা উচিত। হে অর্জুন, জীবন প্রদান করা আর নেওয়া আমি, জন্ম আমি, এবং মৃত্যু আমি। হে অর্জুন, যে অজ্ঞানী আমার নিন্দে করে, আমার বলা মতন কর্মযোগকে গ্রহণ করে না, ও নষ্ট হয়ে যায়। কারণ যে অহংকারী হয় ও নিজের অহমের গণ্ডিতে বাধ্য থাকে, সেই জন্য নিজেকে উৎসর্গ করতে পারে না। উৎসর্গের অর্থ হলো নিজেকে, নিজের সম্পূর্ণ অহমকে প্রভুর চরণে অর্পণ করে দেওয়া। এইভাবে যে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেয়, ও যদি সংসারের সবচেয়ে বড় অপকর্মীও হতে পারে, আমি ওকে তৎক্ষণাৎ নিজের শরণে নিয়ে পাপ থেকে মুক্ত করে দেব।
হে সঞ্জয়, কৃষ্ণের উপদেশ অনুযায়ী তো আমি প্রথমেই কর্মযজ্ঞকে গ্রহণ করে নিয়েছি। ও বলছে যে ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, আর এই জন্যই আমি আমার ধর্মের পালন করার জন্য যুদ্ধ করার আজ্ঞা দিয়েছি। তাহলে তাতশ্রী বেদব্যাস আমাকে আমার কর্তব্য করতে অর্থাৎ যুদ্ধ করতে কেন বাধা দিচ্ছেন? যুদ্ধে ভীষণ সংহারের জন্য আমাকে কেন দায়ী করছেন? ক্ষমা করুন মহারাজ, যদি আমি এর উত্তর দিয়ে দিই তাহলে আপনার মন আমার এই উত্তর পছন্দ করবে না। সঞ্জয়, আমি তোমাকে অভয় দিচ্ছি। তুমি স্পষ্ট করে বলো যে এই সম্বন্ধে তোমার মন কি বলে। মহারাজ, যাকে আপনি কর্মযজ্ঞের নাম দিয়েছেন ওটা বাস্তবে নিষ্কাম কর্মযোগ ছিল না, কারণ এই কর্মের সঙ্গে আপনার আসক্তি জুড়ে আছে। আপনি এই কর্মের ফল নিজের ইচ্ছে অনুসারে চাইছেন। আপনি হস্তিনাপুরের রাজ সিংহাসন চাইছেন। যদি ওটা কর্মযোগ না হয়ে থাকে তাহলে ওটা কি ছিল? ভয় পেও না সঞ্জয়, বলো। ওটা একটি রাজনৈতিক কুটিল চক্র ছিল। হে পার্থ, যেইভাবে সূর্য উদয় হওয়ার সাথেই রাত্রিবেলার অন্ধকার নষ্ট হয়ে যায়, ওইভাবেই জ্ঞানের আলো অজ্ঞানের অন্ধকারকে নষ্ট করে দেয়। প্রত্যেক মানুষ ভগবানের দিকে রাস্তায় যেটা যায় কখনো পথ হারায় না, অস্থির হয় না। জ্ঞানের সাক্ষাৎ হওয়ার কারণে মানুষ জেনে যায় যে একটি কর্ম পুণ্য কি করে হয়ে যায় আর ওই কর্মই পাপে কি করে পরিণত হয়। তুমি বলছো যে একটাই কর্ম পুণ্যও হতে পারে আর পাপও? ওটা কি করে হয়? আমি বলছি পার্থ, উদাহরণস্বরূপে একটি কর্মকে নাও। একজন মানুষ আরেকজন মানুষের হত্যা করে দেয়, তাহলে এই কর্মের অর্থ কি হলো? হত্যা করা। কিন্তু এই কর্মই পুণ্যও হতে পারে আর পাপও। ওটা কি করে? একজন মানুষ কোনো দুর্বল বুড়ো লোকের সম্পত্তি পাওয়ার লোভে ওর হত্যা করে দেয়। তাহলে ওটা কি হলো? নিশ্চিত রূপেই ওটা পাপ। আর যদি একজন দুষ্টু মানুষ কোনো অবলা নারীর সাথে জোর করে দুষ্কর্ম করার চেষ্টা করে? বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তখন এই অবলা নারী রক্ষার জন্য যদি দুষ্কর্মীর হত্যা করে দেওয়া হয় তাহলে ওটাকে কি বলবে? এটা তো স্পষ্টই যে কোনো অসহায় অবলাকে রক্ষা করার পুণ্যের কাজ। তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো পার্থ। কর্ম তো একটি, কাউর হত্যা করা। কিন্তু ওই কর্মের পেছনে অনুভূতি কি ছিল? হত্যা যে করেছে তার উদ্দেশ্য কি? এই পার্থক্য থেকেই একটি কর্ম পাপ হতে পারে আর পুণ্যও হতে পারে। হে অর্জুন, যেই অনুভূতি এবং যেই উদ্দেশ্য নিয়ে মানুষ কর্ম করে, ওই উদ্দেশ্যর কারণে একটি কর্ম কোনো লোকের জন্য পাপ হয়ে যায় আর কোনো লোকের জন্য পুণ্য। কর্মের এই জ্ঞানের মাধ্যমেই মানুষ কর্ম, অকর্ম এবং বিকর্মকে চিনতে পারে। কর্ম, অকর্ম, বিকর্ম, এটা কি? হে অর্জুন, মানুষ যখন নিষ্কাম ভাবনার সাথে কর্ম করে তখন ওই কর্মের ফল ওকে ভোগ করতে হয় না, সেই জন্য ওটা অকর্ম হয়ে যায়। কর্ম ওকে বলা হয় যা ভালো ভাবনা নিয়ে ফলের ইচ্ছে রেখে করা হয়।
ওর ফল কর্মের হিসাবে অবশ্যই পাওয়া যায়। ভালো কর্মের ভালো এবং খারাপ কর্মের খারাপ। আর বিকর্ম? অসত্যি, কপট, হিংসা ইত্যাদি অনুচিত এবং নিষিদ্ধ কর্ম বিকর্ম। এর অর্থ কেশব যুদ্ধই বিকর্ম, কারণ এর মধ্যে হিংসা আছে। হে পার্থ, তুমি এখনো অজ্ঞানের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ, সেই জন্য এই ধরনের কথা বলছো। আমি এক্ষুনি তোমাকে বললাম যে কর্ম যেই ভাবনার সাথেই করা হয় ওর থেকেই পাপ আর পুণ্য তৈরি হয়। যুদ্ধ যদি নিজের ধর্ম মনে করে অধর্মের অন্যায়ের ধ্বংস করার জন্য করা হয়, তাহলে ওই যুদ্ধে মরার পরও প্রাণী স্বর্গ প্রাপ্ত করে। সেই জন্য তুমি সমস্ত সন্দেহ কুসংককে ত্যাগ করে দাও এবং যুদ্ধ করো। হে অর্জুন, যখন তুমি জ্ঞান প্রাপ্ত করে নেবে তখন তুমি জেনে যাবে যে এই সংসার আমারই মায়া, এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি এই পৃথিবীর অভিভাবক। আর আমি এই পৃথিবীর নির্মূলকারী। এই সম্পূর্ণ সৃষ্টি আমারই মায়ার খেলা। হে কেশব, এই মায়ার সঞ্চারের রূপ কি? হে অর্জুন, যদি তুমি নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখো তাহলে তুমি জানতে পারবে যে এই মানুষের সংসার একটি উল্টো বৃক্ষের মতো, যার শিকড় ওপরে আর ওর ডাল আর পাতা নিচের দিকে। নিজের অন্তর্চক্ষুর মাধ্যমে একে দেখো অর্জুন। হে কেশব, আমি এই সঞ্চারের বৃক্ষকে দেখতে পাচ্ছি। এর শিখর ওপরে আছে আর তোমার থেকেই বেরোয়েছে। হ্যাঁ অর্জুন, যেমনটি আমি বলেছি যে এই মায়ার সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেই জন্য এর শিকড় আমার মধ্যে আছে। আর মায়ার স্থান যেহেতু আমার নিচে, সেই জন্য এই বৃক্ষ উল্টো দাঁড়িয়ে আছে। ঊর্ধ্বমূলম অধা শাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাসি যস্য পর্ণানি यस्तम वेद स वेदविद। হে মাধব, এই সঞ্চাররূপী বৃক্ষে ব্রহ্মার স্থান কোথায়? হে অর্জুন, এই সংসারের বিস্তার যে করেছেন ওই ব্রহ্মা এই বৃক্ষের প্রধান শাখা। আর বেদ এর পাতা। হে পার্থ, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং সুগন্ধ এই পাঁচটি এই বৃক্ষের শাখার ব্রহ্মরূপী আছে। হে পার্থ, এই মায়া বৃক্ষকে শত, রাজ এবং তম এই তিন গুণের জল থেকেই বানানো হয়। আসক্তির চক্রে পড়া মানুষ এই বৃক্ষের ডালে আটকে পড়ে থাকে। পার্থ, এই বৃক্ষ চিরন্তন, অসীম। এই বৃক্ষ সংসারের মায়ার একটি উদাহরণ।
गंध रूप रस जिसकी तो पल है, सतरज तम जल से सिंचित है, सराबोर है। पल पल बनते मिटते बदलते इस वृक्ष को, वैराग्य की कुठारी बिन काटना कठोर है, वैराग्य की कुल्हाड़ी बिन काटना कठोर है। হে মধুসূদন, যখন এই গাছই সৃষ্টি হয় তাহলে এর বিশাল ছায়া তো সমস্ত দিকে ছড়িয়ে আছে, তাহলে মানুষ এর ছায়া থেকে কি করে বেঁচে থাকতে পারে? হে অর্জুন, এটা ঠিক যে এই বৃক্ষ বিশাল, কিন্তু এই বৃক্ষের বিধাতা তো ওর থেকেও বিশাল। হে অর্জুন, যখন তুমি জ্ঞান এবং বৈরাগের তলবার দিয়ে এই বৃক্ষকে কেটে দেবে, তখনই তোমার ওই ভগবানের দর্শন হবে, যে সর্বব্যাপী, সর্বত্র উপস্থিত, সবার মধ্যে দেখা যায়। সেই জন্য পার্থ, তুমি আমার শরণে এসে যাও। সঞ্জয়, কৃষ্ণের মুখ দিয়ে এই কথা শুনে জানি না কেন আমার মন ভয়ে অধীর হয়ে গেছে। এর আগে আমি কোনোদিন মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু আজকে আমার মৃত্যুকে ভয় হচ্ছে। আমার জন্যই নয়, আমার আত্মীয়দেরও মৃত্যুর ভয়। মহারাজ, এটা তো বড় বিচিত্র কথা। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ অর্জুন এবং প্রত্যেক মানুষের মন থেকে নিজের এবং নিজের আত্মীয়র মৃত্যুর ভয় বের করার উদ্দেশ্যেই এই উপদেশ দিয়েছেন। তাহলে আমার মন ভয়ে কেন কাঁপছে? এই উপদেশের বিপরীত প্রভাব আমার ওপরে কেন পড়ছে? অর্জুনের মন শান্ত হয়ে যাচ্ছে আর আমার মন অশান্ত হয়ে যাচ্ছে। মহারাজ, কোন কথা কোন ব্যক্তির উপরে কি প্রভাব পড়বে এটা তো ওই ব্যক্তির মনের অনুভূতির উপরে নির্ভর করে। যদি মনে কোনো ভয় জোর করে বসে থাকে, তাহলে ও সত্যি এবং কটু কথা শোনার পর এইভাবেই ফোঁস করে ওঠে, যেভাবে সাপ লাঠি থেকে ফোঁস করে। কিন্তু আপনি কেন ব্যাকুল হচ্ছেন? প্রত্যেক লোকের মৃত্যুর মুহূর্তগুলো একদম নিশ্চিত থাকে। হ্যাঁ সঞ্জয়, এটা তো সত্যি, কিন্তু আমার ব্যাকুলতার কারণ এই যে আমার পুত্রদের আমার জন্য মৃত্যুর শিকার না হয়ে যায়। ওই সময় আমি বলেছিলাম, ভাগ্যে যা লেখা আছে ওটাই হবে, কারণ আমার হাতে কিছু নেই। আজ আমার মনে হচ্ছে ওই সময় আমি বলিনি, নিয়তি আমার মুখ থেকে বলিয়েছিল। সঞ্জয়, এখন আমার হাতে আর কিছু নেই, কিছুই নেই, সব কিছু কৃষ্ণের হাতে আছে, সব কিছু। হে মধুসূদন, তুমি বলছো যে সর্বব্যাপী পরমাত্মার শরণে এসো, কিন্তু ওই পরমাত্মার স্বরূপ কি? আমাকে তোমার ওই স্বরূপ বলে দাও, যেটার আমি পুজো করব। কারণ সংসারে ভিন্ন ভিন্ন লোকেরা ভিন্ন ভিন্ন দেবতার পুজো করে। তাহলে কি ওটা পাপ? না অর্জুন, পুজো কখনো পাপ হয় না। আর যে প্রাণী ভিন্ন ভিন্ন দেবতাদের পুজো করে, ওরাও আসলে আমারই পুজো করে।
কারণ এই পৃথিবীর কণে কণে আমি আচ্ছাদিত হয়ে আছি। জ্ঞানী লোকেরা নিজের জ্ঞান চক্ষু দিয়ে আমাকে প্রত্যেক জায়গায় প্রতিটি প্রাণীর মধ্যে দেখতে পায়। একজন বিদ্বান ব্রাহ্মণের মধ্যেও আমি আছি, আর একজন চণ্ডালের মধ্যেও আমি আছি, গরুর মধ্যেও আমি আছি, আর একটি কুকুরের মধ্যেও আমি, হাতির মধ্যেও আমি আছি, আর পিঁপড়ের মধ্যেও আমি আছি। विद्या विनय संपन्ने ब्राह्मणे गवि हस्तिनी शुनि चैव शपाक्ये च पंडिता समदर्शिना। जलचर थलचर और गगनचर सृष्टि में जितने जीव हैं सारे, सब में वही करतार समाया, रूप है नाम है न्यारे न्यारे। स्थावर जंगम जड़ चेतन सब, स्थावर जंगम जड़ चेतन सब उसने सजाए उसने संवारे। उसने संवारे, नर में पशु में ऊंच में नीच में योगी ब्रह्म ही ब्रह्म निहारे। सब में वही करतार समाया, रूप है नाम है न्यारे न्यारे। হে পার্থ, সেই জন্যই নিজের নিজের শ্রদ্ধার অনুযায়ী প্রাণী যেই যেই রূপেই আমার পুজো করে, ওরা আসলে আমারই পুজো করে। সেই জন্য যে যে ইতিবাচক পুরুষ যে যে দেবতার স্বরূপকে শ্রদ্ধা করে পুজো করতে চায়, আমি ওই ওই ভক্তের ওই ওই দেবতার প্রতি শ্রদ্ধাকে স্থির করে দেই। यो यो याम याम तनुम भक्तः श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलाम श्रद्धाम तामेव विद्धाम्यहम्। এইভাবে অনেক জনমের পর ওর যখনই জ্ঞান হয়ে যায় যে সম্পূর্ণ সৃষ্টিতে এই বাসুদেব ছাড়া আর কোনো গতি নেই, তো এরকম জ্ঞানী মহাত্মা শেষ পর্যন্ত আমাকেই প্রাপ্ত করে নেয়। কিন্তু হে অর্জুন, এই ধরনের মাহাত্মা অত্যন্ত বিরল। কিন্তু হে কেশব, প্রাণী তোমাকে ছেড়ে ভিন্ন ভিন্ন দেবতার পুজো কেন করে? হে অর্জুন, আমি তো তোমাকে আগেই বলেছি যে এই ত্রিগুণাত্মক সৃষ্টিতে প্রাণীদের কর্ম, ওদের বৃত্তি এবং ওদের শ্রদ্ধাও ত্রিগুণাত্মক হয়। সেই জন্য নিজের নিজের শ্রদ্ধা অনুযায়ী শতগুণের লোকেরা দেবতাদের পুজো করে। রজগুণের লোকেরা যক্ষ, গন্ধর্ব ইত্যাদির পুজো করে। আর তমগুণের প্রাণী ভূত প্রেতের পুজো করে। यजन्ते सात्विका देवान यक्ष रक्षांसि राजसा प्रेतान भूत गणांश चान्ने यजन्ते तामसा जना। হে অর্জুন, দেবতাদের যারা পুজো করে দেবতারাই সেই পুজো প্রাপ্ত করে, আর মৃত্যুর পর নিজের কর্ম অনুযায়ী কিছু কাল পর্যন্ত স্বর্গলোকে নিবাস করে।
পিতৃদের যারা পুজো করে পিতৃরাই সেই পুজো প্রাপ্ত করে আর পিতৃলোকে যায়। আর ভূত প্রেতদের যারা পুজো করে তাদের ভূতেরা প্রাপ্ত করে। আর নতুন জন্মে ওদের ভূত প্রেতের যোনিতে জন্ম হয়। किसी देव को पूज लो, धरो किसी का ध्यान, मैं ही आस्था स्थिर करूं, मैं ही दूं वरदान, मैं ही दूं वरदान। देवों को पूजे तो देव मिले और स्वर्ग में जा कुछ काल बिताएं। पितरों को पूजे तो पितर मिले और पितरों में जाकर बस जाएं। भूत और प्रेतों को पूजने वाले, भूत और प्रेतों को पूजने वाले जन्म उन्हीं की योनि में पाए। भूत और प्रेतों को पूजने वाले जन्म उन्हीं की योनि में पाए। भोग के कर्मों के प्रारब्ध वो मृत्यु लोक में लौट के आए। 1,84 योनि में फिर कर फिर मानव तन में लौट आए। হে কেশব, তোমার কথার মতো মানুষ অজ্ঞানের অন্ধকারে নিজের অহমের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আত্মসমর্পণ করতে পারছে না। অর্থাৎ অজ্ঞানী আত্মসমর্পণ রাস্তার বাধা সৃষ্টি হয়ে যায়। তাহলে অজ্ঞানের অন্ধকারকে দূর করতে আর জ্ঞান প্রাপ্ত করার সরল রাস্তা বলে দিই। শ্রদ্ধা। হে অর্জুন, জ্ঞান প্রাপ্ত করার আসল রাস্তা শুধু শ্রদ্ধা। শ্রদ্ধার বীজ দিয়েই বিশ্বাসের অঙ্কুর ফোটে। আর আস্থার গাছ আস্তে আস্তে ফুটে ওঠে। আর তারপর এই গাছের ওপরে জ্ঞানের ফুল ফুটে ওঠে। श्रद्धावान लभते ज्ञानम तत्परा सयतेन्द्रिय ज्ञानम लद्वा पराम शांतिम अचिरेण अधिगच्छति। হে ভোলানাথ, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির সম্বন্ধে শ্রদ্ধাকে বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? দেবী, ভক্তি ছাড়া শ্রদ্ধা কি করে হতে পারে? শ্রদ্ধারই ভক্তির বীজ। মানুষের জন্য শ্রদ্ধাই ওই দিব্য নেত্র, যার মাধ্যমে একজন অন্ধ মানুষও ভগবানের স্বরূপের দর্শন করতে পারে। এটা শ্রদ্ধাই যার জন্য মানুষ একটি পাথরের মূর্তিতেও ভগবানের রূপ দেখতে পেয়ে যায়। যেমন আমার নিষ্ঠাবন ভক্ত শিবলিঙ্গতে আমারই রূপ দেখতে পায়।
কিন্তু একজন নাস্তিক একটি পাথরের টুকরোই মনে করে। দেবী, শ্রদ্ধা না হলে যদি ভগবান সম্মুখেও দাঁড়িয়ে থাকে, তাহলে শ্রদ্ধাবিহীন নাস্তিকের চোখ ভগবানকে না অন্য কিছু দেখবে। তারপর না শ্রদ্ধা হবে আর নাই হবে ভক্তি। শ্রদ্ধা একদম সোজা এবং সরল রাস্তা, যা মানুষকে প্রেম এবং শান্তির দিকে নিয়ে যায়। সেই জন্য শ্রদ্ধার মাধ্যমে মানুষ নিষ্ঠাবান হয়ে যায়। আর যার মনে শ্রদ্ধা না থাকে, ওই মন সংশয় এবং সন্দেহের অন্ধকারে এইভাবে ঘুরে বেড়ায় যে ও না তো এই লোকে সুখ দেখতে পায়, আর না ওই লোকে পৌঁছে শান্তি পায়। श्रद्धा बिन विनय और विनम्रता न आए पार्थ, श्रद्धा विहीन प्राणी अहमली जलता। श्रद्धा के गर्भ से ही लेता विश्वास जन्म, विश्वासी हृदय तर्क जाल से निकलता। श्रद्धा से निष्ठा और निष्ठा से एक निष्ठ हुए बिना काम नहीं चलता। श्रद्धा बिन प्रेम नहीं, भक्ति नहीं प्रेम बिन, के श्रद्धा ही दिलाए ईश प्राप्ति में सफलता। श्रद्धा ही दिलाए इष्ट प्राप्ति में सफलता। সঞ্জয়, তোমার মুখে শ্রীকৃষ্ণের উপদেশ বারবার শুনে শুনে আমার মনের শান্তি হারিয়ে যাচ্ছে। কত বিচিত্র কথা এটা। যদি আপনার মন অশান্ত হচ্ছে, তাহলে এর মধ্যে বিচিত্র কি? সঞ্জয়, শ্রীকৃষ্ণের উপদেশের প্রধান উদ্দেশ্য হল অর্জুনের অশান্ত মনকে শান্তি দেওয়া। কিন্তু আমার উপরে এর উল্টো প্রভাব পড়ছে। আমার শান্ত মন অশান্ত হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে সঞ্জয়, কেন হচ্ছে? মহারাজ, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন যে শ্রদ্ধা যদি না হয় তাহলে মানুষ সুখী হতে পারে না। আপনার মনে শ্রদ্ধার অভাব আছে, সেই জন্য আপনি শ্রীকৃষ্ণের উপদেশ এই দর্পণে নিজেকে দেখে দুঃখী হচ্ছেন। হ্যাঁ সঞ্জয়, আমি দুঃখী তো হচ্ছিই। আর এমন মনে হচ্ছে কি এই সুখ শান্তি আর কখনো আমি পাবো না, আর কখনো আমি পাবো না। যেই মনে শ্রদ্ধা থাকে না, ওখানে সন্দেহ জন্ম নেয়। যেমন যেখানে আলো হয় না, ওখানে অন্ধকারও হয় না। না শ্রদ্ধা হবে আর নাই বিশ্বাস হবে, তো মানুষ আস্তিক থাকবে না, নাস্তিক হয়ে যাবে, আর ও কখনোই সুখী থাকতে পারবে না। হে অর্জুন, সন্দেহের অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে যে নষ্ট করে দেয়, আর জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত বুদ্ধির প্রেরণা দিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, ওকে কর্ম বাঁধতে পারবে না। সেজন্য হে পার্থ, অজ্ঞতার কারণে যে সন্দেহ তোর হৃদয়ে উৎপন্ন হয়েছে, ওকে জ্ঞান এবং বিশ্বাসের তলোয়ার দিয়ে কেটে ফেলে নিজের কর্মরূপী যুদ্ধের জন্য কমর বেঁধে দাঁড়িয়ে পড়। বাহ প্রভু বাহ। बहती रही गीता की गंगा, कर्म की धारा, भक्ति की धारा। अर्जुन के संग उस गंगा में करता रहा स्नान जग सारा। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा।
शोक न कर मेरी भक्ति में खो जा, शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता के बोल सारे। हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 হে মধুসূদন, তুমি বলছো যে মনুষ্য নিজের অন্তিম শ্বাস পর্যন্ত মায়ার মধ্যে পড়ে থাকে, তাহলে এই কারণেই জন্মর চক্করে ফেসে যায়। কিন্তু তুমি এই মায়া সৃষ্টিকে রচনা করে আর অন্যদিকে মনুষ্যকে চঞ্চল মন প্রদান করে দুজনকে পরস্পরের মধ্যে এলোমেলো করে দিয়েছো। পদে পদে মনুষ্যকে আকর্ষিত করার জন্য অসংখ্য লোভ দিয়ে দিয়েছো। মনুষ্য এই জালে ফেসে ঘোরাঘুরি করছে। আমাকে ক্ষমা করো, তুমি এই জাল বিছিয়ে একজন শিকারী মানুষের মতন জালে ফাঁসা মনুষ্যকে হাত পা মারার এবং ওর কান্নার তামাশা দেখতে থাকো। না অর্জুন, আমি তামাশা দেখি না, বরং নিজের মায়ার লীলা দেখি। অর্থাৎ শুধু দেখতেই থাকো, ওর সাহায্য করো না। যে ও গরিব প্রাণী এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ভুলে গেছে। তোমার মনে একজন অসহায় লোকের সাহায্য করার কোনো বিচার আসে না যে এগিয়ে গিয়ে ওর হাত ধরে নি, ওকে সত্যিকারের রাস্তা দেখাই? একদম আসে, আর আমি মানুষকে সাহায্যও করি। কিন্তু কখন কখন করো তুমি ওর সাহায্য? আমি তো দেখতে পাচ্ছি কি তুমি কর্মর বিধান বানিয়ে দিয়েছো, জন্ম মরণ চক্র চালিয়ে দিয়েছো, আর এই চক্রভিউতে মানুষকে ফাঁসিয়ে দিয়েছো। এটা তো কোনো কথা হলো না, এটা তো কোনো সাহায্য হলো না। আমি সাহায্য অবশ্যই করি, নিজের ভক্তকে আমি কখনোই অসহায় ছাড়ি না। কিন্তু মানুষ আমার দিকে তাকাক সাহায্যের জন্যে, আমার দিকে এগিয়ে আসুক, তাহলেই তো আমি ওকে সাহায্য করব না। কিন্তু আমার দিকে এগিয়ে আসার পরিবর্তে নিজের অহংকারে ডুবে থাকে, নিজের বাহুবলের অহংকারে জর্জরিত থাকে। ও তো এই বিভ্রান্তিতে পড়ে থাকে যে সংসারে ওর থেকে বড় আর কেউ নেই। ও তো শুধু নিজের বুদ্ধি এবং নিজের শক্তির ওপরেই ভরসা করে, নিজের বাহুর বলের ওপরে নিজের ভগবান থেকেও বেশি বিশ্বাস করে। নিজের রাস্তা থেকে পথভ্রষ্ট মনুষ্যের সাহায্যের জন্য তুমি ওর থেকে কি চাও? তোমারও কি সোনার উপর প্রয়োজন আছে? তুমি কি নিজের ভক্ত দিয়ে সুস্বাদ এবং পঞ্চধরনের খাবার চাই? আমি মানুষ থেকে একটু শ্রদ্ধার অর্পণ ছাড়া আর কিচ্ছুই চাই না, কিচ্ছুই চাই না। ও আমার প্রতি পুজোতে বড় বড় জিনিস না দিক, সোনা রূপো ঘি চন্দন আর ভালো ভালো খাবার আমার চাই না। শ্রদ্ধা এবং ভক্তির ভাব দিয়ে একটি ফল, একটি ফুল, ফুলের একটি পাতা, জলের একটি ফোঁটা অথবা চালের অর্ধেক দানাও পেলে আমি ওকে নিজের ভক্তের শ্রদ্ধা থেকে বেশি শ্রদ্ধা মনে করে স্বীকার করে নেব।
पत्रम पुष्पम फलम तोयम यो मे भक्तया प्रयच्छति तद अहम भक्ति उपरितम अश्नामी प्रयतात्मनः। আর এইটুকু যদি না দিতে পারে তাহলে শ্রদ্ধা এবং ভক্তির এক ফোঁটা চোখের জলও দিতে পারে, আমি ওটাকেও স্বীকার করে নেব। শ্রদ্ধায় ডোবা ওই এক ফোঁটা জলই আমার সমস্ত অস্তিত্ব সম্পূর্ণভাবে ভিজে যায়। ভক্তি এবং পাশ্চাতাপের এক ফোঁটা জল লক্ষ লক্ষ পাপ করার পরেও যদি কেউ অন্তিম ক্ষণে আমাকে দেয়, তাহলে আমি ওই মূল্যবান উপহারকে স্বীকার করে নেব আর মানুষের সমস্ত পাপকে ওই অশ্রু দিয়ে ধুয়ে ওকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেই, ওর কল্যাণ করে দেই, ওকে মুক্তি দিয়ে দেই। শুধু একটা ফল, একটি ফুল অথবা একটা পাতা অর্পণ করার পরে তুমি মুক্তি দিয়ে দাও? তাহলে এই কর্ম বিকর্ম, পাপ পুণ্য, ধর্ম বিধান এইসবের কোনো মূল্যই নেই। এই ধর্ম, এই বিধান আর এর সমস্ত সিদ্ধান্ত চন্দ্রমা এবং অনেক তারাদের মতো হয়, যেগুলি ধর্ম এবং অজ্ঞতার অন্ধকারে ঝিকবিকি করতে থাকে। কিন্তু যখন ভক্তির সূর্য উদয় হয়, তখন এদের মধ্যে সবাই লুকিয়ে পড়ে। जब तक नैन पे अहम का पर्दा, तब तक मैं देता न दिखाई। जिसके मन से मैं नहीं निकली, उसने मेरी कृपा नहीं पाई, उसने मेरी कृपा नहीं पाई। मुझे समर्पण के भाव प्यारे, उसे मिलूं जो मन से पुकारे। हे नाथ नारायण वासुदेवा। অর্থাৎ ভক্তির স্থান এত উঁচু যে ধর্ম ওর সামনে তুচ্ছ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আসক্তি ছাড়া ভক্তি, যার জন্য কোনো পণ্ডিত প্রবচন, কোনো পুজোর জিনিসেরও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শুধু একটি শর্ত আছে। সেই শর্ত কি আছে মধুসূদন? পূর্ণ শ্রদ্ধা এবং পূর্ণ ভক্তি দিয়ে নিজেকে, নিজের সমস্ত কর্মকে আমার প্রতি সমর্পিত করে দাও। ব্যাস, আমি আমার এরম ভক্তকে সব কিছু ভুলে গিয়ে ওকে মুক্তি দিয়ে দেব। सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज, अहम त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বাহ প্রভু, বাহ। ভগবান, প্রভু আজকে কত আবেগের সাথে নিজের প্রভুত্বের মহানতা এবং উদারতার রূপ অর্জুনের মাধ্যমে সমস্ত সংসারকে দেখিয়ে দিলেন। হ্যাঁ দেবী, প্রভুর এই অমৃত বচন সম্পূর্ণ মানব জাতির কল্যাণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণ এবং পরিত্রাণের সমস্ত রাস্তা দেখিয়ে দিলেন, যাকে গ্রহণ করে জ্ঞানী ধ্যানী পরিত্রাণ পেতে পারেন। আর শেষ পর্যন্ত সাধারণ থেকে সাধারণ মানুষের ভালোর জন্য সবচেয়ে সহজ এবং সরল রাস্তাও বলে দিলেন, ভক্তির রাস্তা। হে অর্জুন, ভক্তির স্থান এত উঁচু যে নিজের সত্যিকারের ভক্তদের আমি নিজেই ভক্তি করি। এটা কি বলছো মধুসূদন? তুমি একজন ভগবান হয়ে তুমি কোনো ভক্তর ভক্তি কি করে করতে পারো? যদি ভগবানই ভক্ত হয়ে যায়, তাহলে কি অন্তর থেকে যাবে? এই অন্তরই তো দূর করতে চাই আমি। ভক্তি, ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো সীমারেখা টানা থাকে না। ভক্তি তো ভগবান এবং ভক্তের মধ্যে একটি পবিত্র সম্পর্ক। যেমন প্রেম কোনো প্রেমিকা আর ওর প্রেমিকে একটি বন্ধনে বেঁধে এক করে দেয়, ঠিক ওইভাবেই ভক্তের দ্বারা ভক্ত নিজের ভগবানের মধ্যে
এবং ভগবান নিজের ভক্তের ভেতরে মিলে এক হয়ে যায়, দুজনেরই এক রূপ হয়ে যায়। হে ভোলানাথ, এই অমৃত বচনের ঝিরঝির বর্ষাতে তো শরীর এবং মন এমনভাবে ভিজে গেছে যে আমি তৃপ্ত হয়ে গেছি। দেবী, আপনি তো শুধু এই অমৃত বচনের বর্ষায় ভিজে গেছেন, কিন্তু ওইদিকে অর্জুনকে দেখো। এই অমৃত বর্ষায় ওর সম্পূর্ণ অস্তিত্ব, ওর আত্মা পর্যন্ত এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যেমন বর্ষার পর পৃথিবী সবুজ জোড়া বস্ত্র পরে নববুদ্ধ হয়ে যায়। জ্ঞানের গঙ্গায় স্নান করে অর্জুন সবচেয়ে বেশি ভিজে গেছে। হে ভক্তবৎসল, হে ভক্তের ভক্ত, হে দেবতাদের দেবতা, হে যজ্ঞেশ্বর, হে মহাবিশ্বের নায়ক, আপনি আমার মতন অজ্ঞানীকে, পাপের ভাগীকে আপনার কৃপা থেকে যেই ব্রহ্মজ্ঞান প্রদান করেছেন, আমাকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, ওর জন্য আমি আপনার কৃতজ্ঞ। এত কৃতজ্ঞ যে যদি আমি লক্ষ বছর পর্যন্ত আপনার শ্রীচরণের মাথা রগড়াই আর নিজের চোখের জল ক্রমাগত ফেলে সহস্র বিশাল সমুদ্র ভরে দিই, তা সত্ত্বেও আমি উপকার পরিশোধ করতে সক্ষম হব না। এই পরম গোপনীয় আধ্যাত্মিক বিদ্যা দান করার জন্য আপনার কোটি কোটি ধন্যবাদ। আপনার এই পরম জ্ঞানের সম্মুখে আমি আমার মাথা নত করছি, আর আমার ভ্রষ্ট বুদ্ধি এবং নিজের প্রতিটি ইচ্ছে, নিজের প্রত্যেকটি আশা এবং প্রত্যেক কামনার সাথে আমি স্বয়ং নিজেকে, নিজের শরীর মনকে আপনাকে অর্পণ করছি। এই সমস্ত কিছু আপনারই দয়ার দান ছিল, যা আমি আপনার শ্রীচরণে রেখে দিচ্ছি। আর আগতার জন্য আপনাকে শুধু একজন মানুষ মনে করে, আমি তোমাকে নিজের সখা এবং বন্ধু মনে করে জ্ঞানে অজ্ঞানে যে ভুল করেছি, আপনার মর্যাদাকে আঘাত করেছি, তাহলে ওর জন্য হে দয়াসাগর, আপনি আমায় ক্ষমা করে দিন আর আমার হৃদয় আত্মসমর্পণকে স্বীকার করুন, আমাকে কৃতজ্ঞ করুন। হে অর্জুন, দেখো এই অশ্রুকে, এই অশ্রুর গঙ্গায় তুমি নিজের সমস্ত ভুল, সমস্ত পাপকে ধুয়ে ফেলেছো। এখন তুমি নিষ্পাপ হয়ে গেছো। তোমার বিবেক তোমার আত্মা থেকে পাপের বোঝ নামিয়ে দিয়েছে। হ্যাঁ প্রভু, আপনার জ্ঞানের রূপের অগ্নিতে আমার মান, আমার বুদ্ধি, আমার জ্ঞান আর আমার অহংকার সবকিছু জ্বলে ভাসো হয়ে গেছে। আমার আত্মা থেকে সমস্ত বোঝ নেমে গেছে। আমার এখন মনে হচ্ছে যেমন একটা পিঁপড়ে কোনো একটা পাতায় বসে পুরো সমুদ্র পার করে গেছে। ওইভাবেই আমি আপনার করুণারূপী কমল পাতায় বসে এই বিশাল সমুদ্রের ওপর সাঁতার কাটছি। শেষ সময় একটা মৃত্যুক শরীর আত্মা থেকে দূরে চলে যায়। সেইভাবেই এই সময় আমার সমস্ত আসক্তি, সমস্ত আশা, সমস্ত কামনা আমার থেকে দূরে চলে গেছে, আর আমি আলোর একমাত্র ঝলক পেয়ে হালকা হয়ে গেছি। এখন আমার সমস্ত অস্তিত্বের ওপর কোনো বোঝ নেই। চারিদিকে আলোই আলো, আলোই আলো। তুমি ধন্য অর্জুন, তুমি ধন্য। এই মুহূর্তে যেই পরম অবস্থায় তুমি পৌঁছে গেছো, এই অবস্থাতে কয়েক যুগ থেকে কোনো মাহাত্মা আমার বিশেষ দয়াই পৌঁছাতে পারে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমি শুধু একটি প্রকাশ পুঞ্জ হয়ে গেছো।
যাকে আমি নিজের দিব্য জ্যোতি দিয়ে প্রকাশিত করে দিয়েছি। কোনো লোভ, কোনো কামনা এখন তোমার মধ্যে আর নেই। হে প্রভু, এখন আমি সম্পূর্ণভাবে কামনা থেকে মুক্ত হইনি। কি বলছো অর্জুন? হ্যাঁ ভগবান, আপনি আমার জ্যোতি দিয়ে আমার অন্তর্মনকে প্রকাশিত করে দিয়েছেন, কিন্তু আপনার জ্যোতির তেজ আমার সমস্ত কামনাকে ভস্ম করতে পারেনি। এখনো আমার ভেতরে একটি কামনা রয়ে গেছে, যে মরিনি। হে অর্জুন, ওটা এমন কি কামনা যাকে আমার জ্যোতির তেজও ভস্ম করতে পারেনি? আপনার দর্শন। আমার সাক্ষাৎ দর্শন তো তুমি করছো। না ভগবান, আমি আপনার সম্পূর্ণ রূপের দর্শন করতে চাই। আমি আপনার ভিন্ন ভিন্ন গুণের, আপনার ভিন্ন ভিন্ন রূপের ব্যাখ্যা শুনে এসেছি। ভিন্ন ভিন্ন অবতারও আপনার ভিন্ন ভিন্ন রূপ হয়েছে। আমি ওই সব রূপকে, ওই সমস্ত গুণকে একসাথেই একই সময়ে দেখতে চাই। হে সমস্ত বিনোদানের স্বামী, যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমার এই অন্তিম ইচ্ছা পূর্ণ করে দিন। হে পার্থ, আমি তোমাকে সর্বদা নিজের সখা বলেছি। আমি তোমার এই ইচ্ছেও অবশ্যই পূর্ণ করতে পারি, কিন্তু আমার এই বিরাট স্বরূপের দর্শনের তেজ তোমার চোখ সহ্য করতে পারবে না। হে অর্জুন, তোমার দৃষ্টির থলি এত বড় না যার মধ্যে আমার সম্পূর্ণ দিব্য স্বরূপ সমাহিত হতে পারে। আমার চোখের থলি অবশ্যই ছোট আছে, কিন্তু আপনার করুণা, আপনার দয়া তো ছোট নয়। সত্যিকারের দাতা যাচকের ছোট থলি দেখে নিজের দাম কম করে দেয় না। ওইভাবেই হে অপরম্পার, আমাকে ওই নেত্র প্রদান করুন যার মধ্যে আমি আপনার এই বিরাট রূপের দর্শন করতে পাই। হে অর্জুন, একজন সত্যিকারের ভক্তের মতো আজকে তুমি ভগবানকে পরাজিত করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আজকে তোমার জন্যই সমস্ত দেবী দেবতাও আমার এই বিরাট রূপ দেখে সুখী হয়ে যাবে। সবচেয়ে আগে আমি তোমায় ওই নেত্র প্রদান করছি যে এই বিরাট রূপের দর্শন করতে পারে। হে মহাবিরাট স্বরূপ, হে মহাশক্তিশালী রূপ, হে পরম দেবতা, আপনার এই বিশাল আকৃতিকে দেখে আমি আশ্চর্যচকিত আর ভীয়গ্রস্ত হয়ে যাচ্ছি। স্বর্গলোক থেকে নিয়ে পাতাল লোক পর্যন্ত শুধু আপনারই বিশাল
আর বিরাট রূপ দেখতে পাচ্ছি। আমার দিব্য দৃষ্টির সীমার থেকে অনেক বড় আপনি। আপনার অস্তিত্ব কোথা থেকে আরম্ভ হয় আর কোথায় শেষ হয় আমি এখনো বুঝতে পারছি না। আমার বুদ্ধি ভ্রমিত হয়ে যাচ্ছে। দয়া করে আমায় বোঝান, আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? হে মহাবাহু, আপনার উগ্র প্রকাশ নিজের তেজের মাধ্যমে সমস্ত বিশ্বকে তাপ করে দিয়েছে। আমার উপরে দয়া করুন, আমায় বলুন যে এই উগ্র রূপ ধারণ করা আপনি কে? হে অর্জুন, তোমার ওপরে অনুগ্রহ করে আমি নিজের যোগ শক্তির প্রভাবে আমার এই পরম তেজ আর চিরন্তন এবং অসীম রূপের দর্শন তোমাকে করিয়ে দিয়েছি। এই যে আমার এত বড় বিরাট রূপ তুমি দেখছো, আজ থেকে আগে আমি কোনো লোককেই দেখাইনি। তোমার ওপরে শুধু স্নেহর কারণে আমি তোকে এই রূপের দর্শন করালাম। তোর কোনোভাবে ভয় পাওয়া উচিত না। এ পাণ্ডবপুত্র, আমার দিকে তাকাও। আমি সমস্ত লোকেদের ধ্বংস করি, আমি মহাকাল। আমার মুখে প্রতি মুহূর্তে হাজার হাজার সৃষ্টি একত্রিত হয়, আর আমারই এই মুখ থেকে লক্ষ লক্ষ মহাবিশ্ব প্রকট হতে থাকে। কোটি কোটি বছর ধরে লক্ষ নিয়ম কানুন দিয়ে বানানো হয়েছে এই সৃষ্টিগুলোকে। শুধু আমারই লীলা। আমি যখন চাই একে বানিয়ে দেই, আমি যখন চাই ধ্বংস করে দেই। আমি জীবন, আমি মৃত্যু। হে ভক্ত, এই সময় আমি তোমার ভক্তির কারণেই তোমার প্রার্থনা স্বীকার করে যে বিরাট রূপ ধারণ করেছি। ওই রূপ খালি তোমার বোঝার জন্য সম্পূর্ণ আছে। তুমি আমার অস্তিত্বকে না নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারবে, নাই দিব্য দৃষ্টি পাওয়ার পরও সম্পূর্ণ রূপের পূর্ণ দর্শন করতে পারবে। তোমার সমস্ত কল্পনা আমার সম্পূর্ণ অস্তিত্বকে দেখতে পারবে না। হ্যাঁ, শুধু ভক্তির কারণে তুমি আমার অসীম বিশাল আকারের আভাস অবশ্যই পেতে পারো। শুধু আভাস। সেই জন্য শুধু শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে আমার এই রূপকে নিজের হৃদয়ে ধারণ করে নাও, আর এই ভয় এবং ব্যাকুলতাকে ত্যাগ করে শুধু আমার নামে স্মরণ করো। জয় শ্রীকৃষ্ণ, 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 জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয়, জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয়, জয় শ্রীকৃষ্ণ। আমি জয় জিজ্ঞেস করছি যে শ্রীকৃষ্ণ। এটা কি হচ্ছে? মহারাজ, কিচ্ছু জিজ্ঞেস করবেন না। এই সময় কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্য বিরাট স্বরূপ দেখাচ্ছেন। বিরাট স্বরূপ, বিরাট স্বরূপ। কি? মহারাজ, এমন মনে হচ্ছে যে কোটি কোটি সূর্য কুরুক্ষেত্রের মাঠেই নেমে আসছে। পাতাল থেকে পৃথিবী লোক, আর পৃথিবী লোক থেকে স্বর্গলোক পর্যন্ত
ভগবানের বিরাট আকার ছড়িয়ে পড়েছে। ভগবানের এই দিব্য মহাস্বরূপের দর্শন পাবার অভিলাষায় সারা বিশ্ব জেগে উঠেছে। সবার জিভা থেকে নিজের থেকেই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ জোর করে বেরিয়ে আসছে। জয় শ্রীকৃষ্ণ। হে প্রভু, যদি আমারও চোখ থাকতো, যদি তাতশ্রী বেদ ব্যাস আমাকেও দিব্য দৃষ্টি দিয়ে থাকতেন, আর আমিও যদি দেখতে পেতাম। মহারাজ, দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি নিজের কানকে ওই মহাধ্বনির কেন্দ্রে আনুন। এই মহাধ্বনি সমস্ত ব্রহ্মাণ্ডে ধ্বনিত হচ্ছে। हरे गोविंद हरे श्री कृष्ण हरे गोविंद हरे श्री कृष्ण हरे गोविंद हरे श्री कृष्ण हरे गोविंद हरे। केशव नमः केशव नमः माधव नमः माधव नमः। श्री कृष्ण गोविंद हरे मुरारे सुगुण वर्णनातीत तुम्हारे। विराट स्वरूप त्रिभुवन राया तुम्हारी जय जय त्रिभुवन राया। धन्य है यह विराट तम रूप, धन्य है यह विराट तम रूप, जिसमें ब्रह्मांड विराट समाया। तुम्हारी जय जय त्रिभुवन राया। विराट स्वरूप त्रिभुवन राया। ये श्री चरण दे साधुगण संज्ञा जिन्हें भवतार की। तीनों भवन मांगे शरण श्रीयुक्त विश्वाधार की। अगणित भुजाएं व्यस्त हैं रचना में नव संसार की। संसार का पालन करे लीला रचे संहार की। ये दिव्यायुध युक्त भुजाएं दंडु दंड इन्हीं से पाए। जगत प्रतिपाल बने महाकाल, जगत प्रतिपाल बने महाकाल। धर्म पर जब जब संकट आया विराट स्वरूप त्रिभुवन राया। तुम्हारी जय जय त्रिभुवन राया। जय वेदाकार सुतन धरणम, तन पर सज्जित दिव्याभरणम। नहीं आदि मध्य अवसान प्रभु, अपनी उपमा तुम आप विभो। सर्वत्र दृष्टि सबको
सर्वाश्रयमयम् दिया जिसे दिव्य दृष्टि का दान, दिया जिसे दिव्य दृष्टि का दान, दिव्य दर्शन भी उसी ने पाया। विराट स्वरूप त्रिभुवन राया, तुम्हारी जय जय त्रिभुवन राया। नेत्र अनेक अनेक मुख, उदर अनेक विशाल, अग्नि मुखों में प्रज्वलित, दाढ़े हैं विकराल। एक एक कर दुष्ट दुराचारी, भीषण मुख माही प्रवेश करे। मुख में जलती वे ज्वालाएं, ईंधन सम उनको शेष करे। गुरुजन परिजन आत्मीय स्वजन, सब प्राण गंवाते दिखते हैं। हे महाकाय हे महाप्रलय, सब तुम में समाते दिखते हैं। हे महाकाय हे महाप्रलय, सब तुम में समाते दिखते हैं। आदित्य 12 रुद्र 11, अष्ट वसु के स्थान तुम। गंधर्व दिक्पति यक्ष नगपति, सबका रखते ध्यान तुम। कर्मानुसार सुगति कुगति करते हो नाथ प्रदान तुम। कल्याण का वरदान तुम, निर्वाण तुम, भगवान तुम। देख विराट स्वरूप तुम्हारा, त्रिजग भयाकुल है भयहारा। विचलित मेरु दिशाएं कंपित, त्राहि त्राहि स्वर सृष्टि में गुंजित। चराचर माहि कोई सिर नाही, चराचर माहि कोई सिर नाही। धैर्यवंतों ने भी धैर्य गंवाया। विराट स्वरूप त्रिभुवन राया, तुम्हारी जय जय त्रिभुवन राया। शिव जी की समाधि में स्वामी, बिंदु बने मुस्काते हो। ब्रह्मा के मानस में बस कर नूतन सृष्टि कराते हो। जीवों के उद्गम बनकर जीवन की धार बहाते हो। फिर उनको निज में सहेज कर तुम ही विराम लगाते हो। लेते हो विस्तार तो फिर सीमाओं में नहीं आते हो। सिमटो तो निज भक्त जनों के अंतर में बस जाते हो। लक्ष्मीकांतम नमो नमः, वीर प्रशांतम नमो नमः, राधा नागर नमो नमः, प्रेम के सागर नमो नमः। दशावतारी नमो नमः, योगोपकारी नमो नमः, हे पुरुषोत्तम नमो नमः, सच्चिदानंदन नमो नमः। करता कर्म कर्म फलदाता, सब समर्थ संपूर्ण विधाता। मैं सामर्थ्यवान नहीं ऐसा, जो वर्णूं तुमको तुम जैसा। कृष्ण हरे गोविंद हरे, अगम्य अपार सार के सार, अगम्य अपार सार के सार। आप ही जानो आपकी माया। विराट स्वरूप त्रिभुवन राया,
मृत्युलोक के प्राणी, निर्बल याचक और अज्ञानी। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। हो मन में प्रेम के दीप जला दो, द्वेष मिटा दो, बैर मिटा दो। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। ओ श्री चरणों में स्थान हमें दो, भक्ति का वरदान हमें दो। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। ओ बनी रहे तुम्हारी ठकुराई, चाकर रखो दो सेवकाई। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। ओ सेवा का फल बस यही मांगे, जन्म जन्म तुम पद अनुरागे। कृष्ण हरे गोविंद हरे, मोहन माधव कृष्ण हरे। 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা শ্রীকৃষ্ণ সিরিয়ালের সমাপ্তি এখানেই করছি। এখনো গীতার কিছু অধ্যায় বাকি আছে। তারপর মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের একজন সারথীর রূপে অবদান, তারপর এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের অবতার রূপে লীলার শেষ চরণের কথাও বাকি আছে। কিন্তু সময়ের অভাবে আমরা আপনাকে এই সব কিছু দেখাতে পারবো না। এর জন্য আমরা ক্ষমা চাইছি। প্রভুর ইচ্ছা হলে আবার যখন সুযোগ পাব কৃষ্ণলীলার এই অন্তিম ভাগ অবশ্যই আপনাদের সেবায় প্রস্তুত করব। আমরা যতটা কথা বলেছি ততটা প্রভুর বিরাট লীলার একটা ছোট্ট অংশ মাত্র। কারণ হরি অনন্ত, হরি কথা অনন্ত। আর আমাদের কাছে এত বড় পাত্র নেই যার মধ্যে ওনার সমস্ত লীলা করতে পারি। সুতরাং আমাদের ছোট্ট থলিতে যতটা ধরেছে অতটাই আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি। কিন্তু যদি আমাদের এটুকু দেখানোতে কোনো একজনের মনেও আরও দেখার ইচ্ছে অথবা আরও খোঁজ করার তীব্র অনুভূতি জেগে যায়, তাহলে আমরা বুঝব যে আমাদের এই ছোট্ট চেষ্টা সফল হয়ে গেছে। এখন আমাদের যেতে দিন। এই যাওয়ার বেলায় আমরা সবার প্রতি আমাদের হার্দিক কৃতজ্ঞতা জানিয়ে যেতে চাই। সর্বপ্রথম আমাদের দর্শকদের, যারা এত বছর পর্যন্ত শ্রীকৃষ্ণ কথাকে পুরোপুরি মন দিয়ে শুনে আমাদের উৎসাহকে কর্মগত বাড়িয়েছে। আমরা দূরদর্শনের কাছেও কৃতজ্ঞ যে ওনারা আমাদের সম্পূর্ণভাবে এত বছর ধরে সহযোগিতা করেছে। আমরা কৃতজ্ঞ আমাদের সহকর্মীদের কাছে, আমাদের ইউনিটের সমস্ত কাজ যারা করে সেই ওয়ার্কারদের কাছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা ভরা সঙ্গ ছাড়া এত বড় কাজ পূর্ণ করা সম্ভব হতো না। সবার নাম বলা যাবে না, কেননা লাইটম্যান থেকে ডাইরেক্টর পর্যন্ত সবাই মিলে এত বড় প্রোডাকশনের গাড়ি চালাচ্ছিলাম। আমি সমস্ত সহকর্মীদের, নিজের ছেলেমেয়েদের, নাতি এবং নিজেদের ওয়ার্কারদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ওদের স্ত্রী সন্তান এবং ওদের পরিবারের কাছেও কৃতজ্ঞ, কারণ এরা সবাই অনেক বছর পর্যন্ত নিজেদের পরিবার থেকে দূরে থেকে
আমাদের এই মহান কাজে আমাদের সাহায্য করেছে। আসলে ওদের সাহায্য ছাড়া এত বড় কাজ সম্ভব হতো না। দর্শকদের অত্যন্ত স্নেহ এবং এই সহকর্মীদের দিনরাত ভীষণ পরিশ্রমের কারণেই শ্রীকৃষ্ণ ধারাবাহিক 100 থেকে বেশি সপ্তাহে টিভি ধারাবাহিকের মধ্যে নাম্বার 1 স্থানে জায়গা করে নিয়েছিল। সর্বশেষে আমরা আমাদের মা ভগবতী আর সমস্ত গুরুজনের শ্রীচরণে নতমস্তক হয়ে বন্দনা করছি। তারা নিজের স্নেহ এবং মমতা দিয়ে আমার মতো অজ্ঞানী ও নিরক্ষর লোককে শ্রীকৃষ্ণ চরিত্রের এই মহান কথাকে শোনানোর মাধ্যম বানিয়েছে। মা, আমাদের এই সেবা করার সুযোগ দিয়ে তুমি আমার কয়েক জনমের সাধনা পূর্ণ করে দিয়েছ। সবশেষে পরম ব্রহ্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমাদের শুধু একটিই প্রার্থনা, হে ত্রিলোকীনাথ, হে মহাবিশ্বের স্বামী, আমাদের এই পৃথিবীতে সদা সর্বদা সমস্ত মানবজাতির কল্যাণ হোক, আর আমাদের পবিত্র দেশ সর্বদা কর্মগত। बहती रहे गीता की गंगा, कर्म की धारा, भक्ति की धारा। इस गंगा में युगों युगों तक करता रहे स्नान जग सारा। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता की बोल सारी। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, हरे कृष्ण 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 चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि। मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि।